সুপ্রিয় দর্শক, আপনারা বিভিন্ন নিউজ চ্যানেলের মধ্য দিয়ে অলরেডি খবর পেয়ে গেছেন। ইরানের উপরে আক্রমণ শানিয়েছে ইসরায়েল। শুধু ইসরায়েল একা নয়, ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র অর্থাৎ আমেরিকা যৌথভাবে ইরানের উপরে আক্রমণ করেছে। ইরানের উপরে বিশেষ করে উত্তর ইরানে এবং বিশেষ বিশেষ শহরগুলোর উপরে আক্রমণ শানিয়েছে। ইরানের উপরে যে সমস্ত মিসাইলগুলো আছে বা এই ধরনের জায়গাগুলোকেই মূলত টার্গেট করেছে ইসরায়েল বলেই বিভিন্ন গণমাধ্যমগুলোতে প্রকাশ পাচ্ছে। শুধুমাত্র মিসাইল বা ইউরেনিয়াম সংরক্ষিত জায়গাগুলোই টার্গেট করেছে এটা নয়, টার্গেট করেছে ইরানের বিভিন্ন ধরনের বিভিন্ন এমপি, সংসদদের, ধর্মীয় নেতাদের, বা আপনারা জানেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকেও বেশ কয়েকদিন ধরে আমেরিকা খোঁজার চেষ্টা করছিল। সরাসরি এমন প্রস্তাবও দিয়েছিল যে আমি সামনাসামনি বসতে চাই, এটা ছিল তাদের সুকৌশল। তবে আমরা বিশেষভাবে বুঝতে পারছি যখন পাকিস্তান এবং আফগানিস্তানের এই যে যুদ্ধ ঘোষণা, কিছুটা হলেও আপনারা জানেন তালিবানি সরকার, তালিবানিরা বলেছিল যে আমরা ইরানের পক্ষে যুদ্ধ ঘোষণা করছি। ইরান যদি আমাদের প্রয়োজনের মনে করে যে আমাদের দরকার আছে, তাহলে আমরা সবসময় প্রস্তুতি আছে। আর এই কারণ থেকেই আপনারা জানেন বোর্ড অফ পিস, আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সেই সংস্থার সেই মিটিং থেকে ফিরে এসে শেহবাজ শরীফের নির্দেশে পাকিস্তান হামলা চালায় আফগানিস্তানের উপরে। অন্যদিকে শুধুমাত্র যে ইরানের উপরেই হামলা চালিয়েছে এটা নয়, ইরান ছাড়াও আপনারা জানেন হিজবুল্লাহ সরাসরি বলেছিল যে আমরা যুদ্ধ ঘোষণা করব। সেই কারণ থেকে হিজবুল্লাহকে লক্ষ্য করেও ইসরায়েল টানা লাগাতার যে মিসাইল ছুড়েছে, আকাশে বিভিন্ন ধরনের যুদ্ধজাহাজ এই মুহূর্তে পরিক্রমণ করছে। তবে ইসরায়েল যতই চেষ্টা করুক না কেন আমেরিকার সঙ্গে যৌথভাবে সম্পূর্ণভাবে ইরানকে মুছে দেওয়ার জন্য ইরানের রেজিম চেঞ্জ করাটাই আসল লক্ষ্য, এমনটাই মনে করছে বিশেষজ্ঞ মহল। তবে ইরানের রেজিম চেঞ্জ আপনারা জানেন, দীর্ঘ 47 বছর ধরে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির নেতৃত্বে যেভাবে দেশের অভ্যন্তরেও বারবার গণঅভ্যুত্থান ঘটানোর চেষ্টা করেছে আমেরিকার পেশি শক্তি বাইরে থেকে, তথাপি এই ইরানকে কোনোভাবেই দমানো যায়নি। শেষ পর্যন্ত আঘাত হানতে বাধ্য হলো। দীর্ঘদিন টেবিল বৈঠকের মধ্য দিয়ে কখনো ওমানে, কখনো বা আপনারা জানেন তুরস্কে বসার কথা ছিল। লাস্ট আগামী সোমবারে বসার কথা ছিল আপনার অস্ট্রেলিয়ায়। তথাপি এই আলোচনার মাঝপথে যে আমেরিকা অ্যাটাক করবে, এটা আমরা এর আগেই বলেছিলাম যে আমেরিকাকে কোনোভাবে বিশ্বাস করা যায় না। ইরানও আমেরিকাকে কোনোভাবে বিশ্বাস করেনি, কেননা ইরান জানে যে একদিকে যখন আলোচনার কৌশলগত কূটনৈতিক চাল চালে, অন্যদিকে তারা যুদ্ধের প্রস্তুতি নিয়ে বসে থাকে। স্বাভাবিকভাবে আজকের যে যুদ্ধ পরিস্থিতি, এটা স্বাভাবিক ভাবেই নিয়েছে ইরান। তবে ইরান প্রত্যাঘাতে বলছে, বিশেষজ্ঞ মহল মনে করছে যে ইরান যেটা বলেছিল মধ্যপ্রাচ্যে বিভিন্ন সেনাঘাঁটিগুলো, কাতার, সৌদি আরব বা এই ধরনের যে সমস্ত সেনাঘাঁটিগুলো, আমেরিকান সেনাঘাঁটিগুলো আছে, সেগুলোকে লক্ষ্যবস্তু করবে। কিন্তু এই মুহূর্তে মনে হচ্ছে যে বিভিন্ন সেনাঘাঁটিগুলোকে ফার্স্ট চয়েস অর্থাৎ প্রথমে আঘাত করবে এমনটি নয়। প্রথমে আঘাত করতে চলেছে ইসরায়েলের মাটিতে এমনভাবে ক্ষেপণাস্ত্র ছুটতে চলেছে খামেনির দেশ ইরান। তাদের যৌথভাবে হিজবুল্লাহ এবং ইরান যৌথভাবে আক্রমণ শানাতে চলেছে ইসরায়েলের মাটিতে, এবং ইসরায়েলের সমস্ত ক্ষেপণাস্ত্র থেকে শুরু করে ইসরায়েলের বিভিন্ন ধরনের বৈজ্ঞানিক যে কার্যকলাপগুলো আছে সেগুলোকেই লক্ষ্যবস্তু করে এগিয়ে যাচ্ছে। ফার্স্ট টাইম আমেরিকার উপরে বা আমেরিকার সেনাঘাঁটির উপরে আক্রমণ শানানোর কথা থাকলেও এই মুহূর্তে যেটা বিশেষজ্ঞ মহলরা মনে করছে বা বিভিন্ন খবর মাধ্যম আমরা যতটুকু জানতে পারছি, তাতে একদম জলের মতো পরিষ্কার যে ইসরায়েলকেই মেন টার্গেট করে এগিয়ে যেতে চাইছে ইরান। সহযোগিতায় চীন যেভাবে সহযোগিতা করছিল, সেই পিছনে থেকে ততটাই সহযোগিতা করবে না, সরাসরি যুদ্ধে জড়িয়ে যাবে চীন, রাশিয়া। এটাই এখন সবচাইতে দেখার বিষয়। মধ্যপ্রাচ্যের যে দেশগুলোর উপরে মাটি, আকাশপথ বা জলপথ ব্যবহার করতে নিষেধ করেছিল, সেই দেশগুলো কি আবার নতুন করে জলপথ বা আকাশপথগুলো ব্যবহার করতে দেবে কিনা সৌদি আরব, কাতার, দুবাই, এই সমস্ত দেশগুলো আপনারা জানেন দীর্ঘদিন বলে আসছিল যে আমরা কোনোদিনই আমেরিকাকে সহযোগিতা করব না ইরানকে আক্রমণ করার জন্য।
যদিও এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে যেভাবে আক্রমণ শানিয়েছে তাতে হতাহতের খবর কিন্তু ব্যাপক হারে। এখানে সেনাবাহিনী, আইআরজিসি সেনাবাহিনী থেকে শুরু করে প্রথম সারির সেনাবাহিনী এবং সিভিলিয়ান অর্থাৎ সাধারণ মানুষ পর্যন্ত হতাহতের খবর পাওয়া যাচ্ছে। প্রিয় বন্ধুরা, আমরা যেভাবে দেখতে পাচ্ছি এই মুহূর্তে ইরান সাজো সাজো ভাবে তারা রেডি হয়ে গেছে, তবে বিভিন্ন সেনাঘাটির উপরে আক্রমণ ফার্স্ট টাইম করতে যাচ্ছে না। ফার্স্ট টাইম প্রত্যাঘাত হিসাবে ইসরায়েলের উপরেই আঘাত আনতে চলেছে, এতটুকুই আমরা জানতে পারছি। অবশ্যই প্রত্যেকটা বিষয়ে সবসময় আপডেট আপনাদের সামনে তুলে ধরবো। প্রিয় দর্শক, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চোখ রাখুন এই যুদ্ধের পরিস্থিতি। একদিকে পাকিস্তান এবং আফগানিস্তান, অন্যদিকে আপনারা দেখছেন যৌথভাবে ইসরায়েল, আমেরিকা ইরানের উপর আক্রমণ ঘটিয়েছে। অন্যদিকে রাশিয়ার সঙ্গে ইউক্রেনের যুদ্ধ। এই পরিস্থিতির মধ্যে চীন কতটা কূটনৈতিক অবস্থান নিতে পারে, এটাই দেখার সবচাইতে বিষয় বলে মনে করছি এই মুহূর্তে। আমরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চোখ রাখুন সবসময়। আমার এই চ্যানেলটি যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, সব সময় সবার আগে সমস্ত ভিডিও পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নিজের প্রতি খেয়াল রাখুন আর সজাগ থাকুন।